ডিম, আলু ও ময়দা দিয়ে তৈরি খুবই সহজভাবে তৈরি করে দেখাবো আজকে ২ রকম দুর্দান্ত স্বাদের টিফিন রেসিপি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে ১ কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন। ময়দার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, তার সাথে সামান্য পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি, আর অল্প করে একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, সাথে সামান্য পরিমাণ আজওয়াইন দিয়ে দিচ্ছি। তবে হাতের কাছে আজওয়াইন কালো জিরা না থাকলে না দিলেও চলবে। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণগুলো মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নেব। তো পানিটা একেবারে দিয়ে ফেলা যাবে না, তা না হলে ময়দাটা নরম হয়ে যেতে পারে, তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ডোটা মেখে নেওয়াই ভালো। তো কিছুক্ষণ সময় নিয়ে ডোটা আমি একেবারে সফট করে মেখে নিয়েছি। এবার এই ডোটা থেকে কয়েকটা লেচি কেটে নেব। তো আপনারা পরোটার সাইজগুলো যত বড় করে রাখতে চাচ্ছেন তত বড় করে লেচিগুলো কেটে নেবেন। তো আমি এখানে ১ কাপ ময়দাতে 4টে মতো পরোটা তৈরি করে নেব। লেচিগুলো কেটে এক সাইডে রেখে দিয়েছি। এবার এই দিকে দুটো সেদ্ধ আলু নিয়েছি। আলু দুটোকে একটা গ্রেটারের সাহায্যে ভালোভাবে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশ করেও নিতে পারেন। তো আলু দুটো ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এবার এটাকে রান্না করে নেব। সেই জন্য কড়াইয়ের মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি লালচে করার দরকার নেই, একটু ভাজা হয়ে গেলে হয়ে যাবে। এবার এখানে সামান্য পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপরে এটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভাজা হয়ে গেলে অল্প একটু গাজর কুচি দিয়ে দিয়েছি, অল্প করে একটু ক্যাপসিকাম কুচি দিয়েছি, আর তার সাথেই ঝালের জন্য কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি। এবার এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব, যেমন স্বাদ মতো লবণ, হালকা একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, আর তারপরে দিয়ে দেব অল্প করে একটু ভাজা জিরা গুঁড়ো, আর অল্প করে একটু ধনে গুঁড়ো। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে ভেজে নিতে হবে। 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে সবজিটাকে ভেজে নিতে হবে, যেন সবজিগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। সবজিগুলো যেন কাঁচা ভাব না থাকে। তো দেখুন 3-4 মিনিট সময় নিয়ে ভেজে নেওয়ার পর সবজিগুলো কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এখানে গ্রেট করা আলু দিয়ে দেব। আলুটা দেওয়ার পর এখানে একটা স্পেশাল ভাজা মশলা দিয়ে দেব। তো এই ভাজা মশলাটা আমি আলুর দমের জন্য বানিয়েছিলাম, আপনারা চাইলে আলুর দমের রেসিপিতে দেখে নিতে পারেন। তো এই মশলাটাই আমি অল্প করে দিয়ে দিচ্ছি, তার সাথে অল্প একটু ধনেপাতা কুচিও দিয়ে দিয়েছি। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, এই মশলাটা দিলে কিন্তু এই আলুর পুরটা খেতে দুর্দান্ত লাগে। তো দেখুন সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার কিন্তু আমাদের আলুর পুর একেবারে রেডি। এবার এটাকে তুলে একটা বাটিতে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আমি আপনাদের পরোটাগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। পরোটাগুলো তৈরি করার আগে আমাদের আরও একটা কাজ রেডি করে নিতে হবে। তা আলাদা একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। তার মধ্যে অল্প একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার ঝালের জন্য অল্প একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, সাথে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিতে হবে। হালকা একটু কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর ওই ভাজা মশলাটাই অল্প করে দিয়ে দেব। তাহলে ডিমের টেস্টটাও কিন্তু দুর্দান্ত আসবে। তবে আপনারা চাইলে এই মশলার জায়গায় চাট মশলাও ব্যবহার করতে পারেন। এবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এই ডিমের মিশ্রণটা সাইডে রেখে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে এই লেচিগুলো কেটে রেখেছিলাম, এই লেচিগুলোকে হাতের মধ্যে নিয়ে আবার একটু ভালোভাবে মথে নিতে হবে, দিয়ে একটা সফট লই তৈরি করে নিতে হবে। তো 4টে লেচি থেকেই কিন্তু খুব সুন্দর করে 4টে লই তৈরি করে রাখবো। তারপর একটা একটা করে পরোটাগুলো তৈরি করে নেব। এবার অল্প অল্প করে ময়দা ছড়িয়ে দিয়ে পাতলা করে আর বড় করে রুটি বেলে নেব। তো দেখুন আমি অনেকটা বড় এবং পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। যতটা সম্ভব পাতলা করে বেলারই চেষ্টা করবেন, তাহলে পরোটাগুলো খেতে ভালো লাগবে। এবার অল্প করে পানি নিয়েছি, এবার রুটির চারিদিকে লাগিয়ে দেব। এভাবে পানিটা লাগিয়ে দিলে পরোটাগুলো সেট করতে কিন্তু খুবই সুবিধা হবে। পানি লাগিয়ে দেওয়া হয়েছে, এবার এই পুরটা ঠান্ডাও হয়ে গেছে। এবার এখান থেকে কিছুটা পরিমাণ আলুর পুর নিয়ে নিয়েছি, আর দেখুন 4টা পরোটার জন্য কিন্তু আমাদের পারফেক্ট পুর রেডি হয়ে গেছে। এবার এই পুরটাকে চামচের সাহায্যে একটু পাতলা করে ছড়িয়ে দিতে হবে।
তো রুটির মধ্যের জায়গাটা খুব সুন্দর পাতলা করে ছড়িয়ে দিয়েছি। এবার এই রুটিটাকে চৌকো শেপে ভাঁজ করে নিয়ে আলুর পুরটাকে ঢেকে দেব। তারপর এখানে বেলাবেলির কোনো রকম ঝামেলা নেই, ঢেকে দিলেই কিন্তু পরোটাটা রেডি হয়ে যাবে। তো দেখুন চৌকো শেপের একটা পরোটা কিন্তু আমাদের রেডি হয়ে গেল। এইভাবে করেই 4টা পরোটা রেডি করে নিতে হবে। তো দেখুন 4টা পরোটাই কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবার আমাদের হালকা গরম প্যানের মধ্যে সবগুলো পরোটা সেঁকে তুলে নিতে হবে। তো প্রথমে হালকা গরম প্যানের মধ্যে পরোটাটা দিয়ে উল্টে পাল্টে একটু লালচে কালার চলে আসলেই তুলে নেব। তো একটা পরোটা সেঁকে নেওয়া হয়ে গেল। ঠিক একইভাবে আমি সবগুলো পরোটা সেঁকে তুলে নেব। তাহলে বন্ধুরা, আজকের এই পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। সবগুলো পরোটা সেঁকে নেওয়া হয়ে গেলে প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হতে হতে এদিকে একটা করে পরোটা নিয়ে ডিমের ব্যাটারে ভালোভাবে ডুবিয়ে নেব। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা করা কতটা সহজ। ডিমের ব্যাটারে ডুবিয়ে নেওয়ার পর এদিকে তেলটাও গরম হয়ে গেছে। এবার পরোটাটাকে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। তারপর যখন একদিকটা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে পরোটাগুলো ভেজে নেবেন, তাহলে কিন্তু ওপরের ডিমটা পুড়ে যাবে না, কিন্তু পরোটাগুলো খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তো দেখুন উল্টে পাল্টে পরোটাটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে পরোটাটাও খুব সুন্দর ফুলে উঠবে। তো উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর পরোটার কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসছে। এবার আমি পরোটার তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। আর ঠিক একইভাবে আমি আপনাদের আরও একটা পরোটা ভেজে দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো আরও একটা পরোটা দেওয়ার পর একদিকটা হয়ে গেলে উল্টে দিয়েছি। আর যতটা পরিমাণ তেল দিয়েছিলাম ওই তেলেই কিন্তু 4টা মতো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে। তবে পরোটাগুলো যদি আপনারা ডিম দিয়ে না ভেজে নিতে চান তাও কিন্তু হবে। উল্টে পাল্টে সেঁকে নেওয়ার পর সামান্য একটু তেল দিয়েও পরোটাগুলো আপনারা ভেজে নিতে পারেন। তো দেখুন আরও একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল। এটারও খুব সুন্দর কালার চলে এসছে, তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিয়েছি। তো ঠিক একইভাবে আমি সবগুলো পরোটাই তৈরি করে নিয়েছি। এবার একটা পরোটা ভেঙে এর ভেতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই পরোটাকে আলু পরোটা বলবেন না ডিম পরোটা সেটা আপনারাই বলুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। একবার হলেও এইভাবে পরোটাগুলো বানিয়ে খেয়ে দেখবেন। আলাদা করে সবজি করার তো ঝামেলা নেই, এইভাবে বানিয়ে ঝটপট খেয়ে নিতে পারবেন। এবার আমি আরও একটি অন্যরকম পদ্ধতিতে আপনাদের নাস্তা তৈরি করে দেখাবো। নাস্তাগুলো তৈরি করে নেওয়ার জন্য সবার প্রথমে ময়দার একটা ডো মেখে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে ময়দার পরিমাণ বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। আর ময়দার পরিবর্তে আটা দিয়েও কিন্তু নাস্তাগুলো বানাতে পারেন। এবার এখানে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ মতো লবণ আর দিয়েছি চিনি। তার সাথে খুবই সামান্য দিয়ে দিচ্ছি কালো জিরা। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নেব। তো ময়দাটা তেলের সঙ্গে খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো মেখে নেব। তো ঠিক যেভাবে আমরা রুটি করার জন্য আটা মেখে থাকি সেইভাবেই কিন্তু ময়দার ডোটা মেখে নিতে হবে। খুব বেশি নরমও হবে না, আবার খুব একটা শক্তও হবে না। তো ডোটা দেখুন খুব সুন্দর করে আমি মেখে নিয়েছি। এবার এটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট মতো রেস্টে রাখলেই কিন্তু এটা এখনকার থেকে আরও অনেকটাই সফট হয়ে যাবে। আর ততক্ষণে আমি নাস্তার জন্য ভেতরের একটা পুর তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু আর একটা গাজর। আলু দুটোর খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। আর এই গাজরের খোসাটাও ভালোভাবে ছাড়িয়ে নেব। এবার এই আলু দুটোকে খুব সুন্দর করে গ্রেট করে নেব। আপনারা চাইলে আলু দুটোকে কুচি করেও নিতে পারেন। তো গ্রেট করে নিলে কিন্তু কাজটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আর রান্নাটাও কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। আলু দুটো খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি। তারপর সাথে সাথেই তুলে এটাকে পানির মধ্যে ভিজিয়ে নিয়েছি। আর এই গাজরটাকেও আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি গাজর না থাকে তাহলে শুধুমাত্র কিন্তু আলু দিয়েও নাস্তাটা বানাতে পারেন। গাজরটা গ্রেট করা হয়ে গেছে আর আলুটাও দেখুন খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। খুব ভালোভাবে কিন্তু পানিটা ছেঁকে নিয়েছি। আর এই গাজরটাকে কিন্তু আর ধোয়ার কোনো দরকার নেই। তারপর একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা হালকা গরম করে নিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ হালকা লালচে করে ভেজে নেব।
তো দেখুন পেঁয়াজটা হালকা লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এখানে হাফ টেবিল চামচ মতো দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তারপর আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু আর দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। তার সাথে সাথেই স্বাদমতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু ভাজা জিরা গুঁড়ো দিয়েছি আর ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ঝালের জন্য দুটো কাঁচামরিচ দিয়েছি। আপনারা চাইলে গুঁড়ো মরিচও দিতে পারেন। এবার এগুলোকে কিছুক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখে আমি এটাকে 5 মিনিট অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি। যেহেতু সবজিগুলো আমি গ্রেট করে নিয়েছি তাই কিন্তু এটা ঢেকে দেব না। নাড়াচাড়া করতে করতেই কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে রেখেই কিন্তু সবজিটাকে আমি সেদ্ধ হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর এক সাইডে সরিয়ে রেখে অল্প একটু সরিষার তেল দিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে নিয়েছি। আর খুবই সামান্য পরিমাণ লবণ ছড়িয়ে দিলাম, দিয়ে ডিমটাকে এক সাইডে একটু কুচি করে ভেজে নেব। এইভাবে সবজির পুরের মধ্যে একটা ডিম দিলে দেখবেন সবজির পুরটা খেতে খুবই ভালো লাগবে। তারপর এটাকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার সব শেষে সবজির টেস্টটা আরও একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো টমেটো সস, হাফ টেবিল চামচ সয়া সস আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চাট মশলা। এবার সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এই সব কিছু উপকরণ দেওয়ার পর আবারও আমি 4 থেকে 5 মিনিট এটাকে নাড়াচাড়া করে নেব। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমি এই পুরটাকে তুলে নেব। এই সবজির পুরটা বানাতে খুব একটা সময় লাগে না, হাতে শুধুমাত্র 10 মিনিট সময় থাকলে দেখবেন ঝটপট তৈরি করে নিতে পারবেন। এবার এই সবজির পুরটা একটা ছড়ানো প্লেটে তুলে নেওয়ার পর এক সাইডে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছি। আর অন্যদিকে একটা বাটির মধ্যে একটা ডিম ভেঙে তার মধ্যে খুবই সামান্য লবণ দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। তো ডিমটা খুব সুন্দর করে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে, এখন এটাকে এক সাইডে রেখে দেব। আর এইদিকে ডোটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার এই ডোটাকে আবার একটু ভালোভাবে মেখে নিতে হবে, তাহলে ডোটা আগের থেকে আরও অনেকটা স্মুথ হয়ে যাবে। এবার এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। যেহেতু নাস্তাগুলো আমি খুবই ছোট করে বানাবো তাই খুবই ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো লেচিগুলো কেটে নেবেন। তো 2 কাপ ময়দাতে দেখুন অনেকগুলোই কিন্তু নাস্তা তৈরি হয়ে যাবে। এবার এই লেচিগুলো একটা একটা করে নিয়ে হাতের মধ্যে খুব সুন্দর করে লই তৈরি করে নিয়েছি। এবার অল্প একটু ময়দা ছড়িয়ে দিয়ে রুটিটাকে একেবারে পাতলা করে বেলে নেব। তো বন্ধুরা, আমার এই রেসিপি ফলো করে একবার হলো এইভাবে নাস্তাগুলো বানিয়ে খেয়ে দেখবেন, খেতে দারুণ লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে এইভাবে নাস্তাগুলো বানিয়ে থাকি, খেতে ভীষণ মজার হয় বন্ধুরা। তো দেখুন খুবই পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। তারপর রুটির চারিদিকে অল্প করে পানি লাগিয়ে দেব। পানিটা লাগিয়ে দিলে নাস্তাটা তৈরি করতে খুবই সুবিধা হয়। তো আলুর পুরটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি, হালকা ঠান্ডা হয়েছে। তো আপনারা কিন্তু পুরোপুরি ঠান্ডা করে নেবেন, তারপর নাস্তাগুলো বানিয়ে নেবেন। তো রুটির মধ্যেখানে পরিমাণ মতো আলুর পুরটা দিয়ে দিয়েছি। তারপর চারিদিকটাকে একটু ভালোভাবে কিন্তু মুড়ে নিতে হবে। আপনারা আপনাদের সুবিধা মতো মুড়ে নেবেন। মধ্যের জায়গাটা খুব বেশি মোটা করে দেওয়া যাবে না, তা না হলে নাস্তার মধ্যের জায়গাটা কিন্তু অনেকটাই মোটা হয়ে যাবে, তখন কিন্তু নাস্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না। তাই দেখুন নাস্তাটার মধ্যের জায়গাটা একটু পাতলা করে চেপে দিয়েছি। তো একটা নাস্তা আমাদের তৈরি করা হয়ে গেল, ঠিক একইভাবে সবগুলো তৈরি করে নিয়েছি। এবার প্যানের মধ্যে খুবই সামান্য তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে ঘি দিয়েও কিন্তু নাস্তাগুলো ভেজে নিতে পারেন। তেলটা হালকা গরম করে নিয়ে যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে একটা করে নাস্তা এইভাবে ডুবিয়ে নিয়েছি। তারপর তেলের মধ্যে দিয়ে দেব। আর তেলটা কিন্তু খুবই হালকা গরম হতে হবে, তা না হলে কিন্তু ডিমটা পুড়ে যাবে আর ভেতরের রুটিটা কিন্তু কাঁচাই থেকে যাবে। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি নাস্তাগুলো একটু সময় নিয়ে ভেজে নেব। আর একদিকে খুব সুন্দর কালার চলে এসছে, এবার আমি উল্টে দিয়েছি। নাস্তাগুলোকে বারবার উল্টে পাল্টে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিলে দেখবেন ধীরে ধীরে নাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর ফুলে উঠছে। তো বন্ধুরা, আজকের এই ডিম আলু ময়দা দিয়ে তৈরি নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন। আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন। তো দেখুন বন্ধুরা, সবগুলো নাস্তায় কত সুন্দর বলের মতো ফুলে উঠেছে।
এবার আমি নাস্তাগুলোকে তুলে নেব। আর এই নাস্তাগুলো ভাজতে কিন্তু খুবই অল্প তেল লাগে, খুবই সামান্য তেলেই কিন্তু নাস্তাগুলো ভাজা হয়ে যায়। এবার আমি একটা একটা করে নাস্তাগুলো তুলে নিচ্ছি, আর বাকি নাস্তাগুলো ঠিক একইভাবে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি। এবার এই নাস্তাগুলোকে আমি শুধুমাত্র টমেটো সসের সঙ্গে পরিবেশন করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্তই। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।